আমরা বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা আজকে ঘুরতে যাব। তো নৌকা নিয়ে ঘুরবো। আমার দুলাভাই, আমার ভাগ্নি, এরপর আমার আপু সবাই আমরা নৌকা নিয়ে ঘুরতে যাব। তো অনেক আগে থেকে কথা হয়েছে যে আমরা সবাই নৌকায় উঠবো। তো আজকে সেই দিন। আমার ভাগ্নিটা কিন্তু খুবই খুশি যে কখন সে নৌকা নিয়ে ঘুরতে যাবে। তো এখন আমাদের অনেক আনন্দের একটা সময় কাটছে। দেখুন কি সুন্দর চারপাশটা, অনেক গাছ আছে এবং পানি দিয়ে থই থই করছে একদম। তো আমি মাঝে মধ্যে আমরা যখন আপুর বাসায় যাই তখন আমরা ঘুরতে যাই। তো আজকে আমরা নৌকায় ঘুরতে যাচ্ছি। তো এখানে নাকি অনেক মজাদার একটা ঐতিহ্যবাহী খাবার আছে, সেগুলোর জন্য আমরা আরও এখানে যাচ্ছি। তো এখানে অনেক আগে থেকে নাকি এই খাবারটা খায়। তো আমরা যাওয়ার সাথে সাথে এখানে অর্ডার করলাম। তো আর এই টকটা সব থেকে মজা। তো আমি তো ফার্স্ট টাইম দেখেই অবাক হয়ে গেছি যে এগুলা খাওয়ার জন্য মানুষ আসে। তো আমার দুলাভাই বলতেছিল যে এটা অনেক বছর থেকে এখানে অনেক মানুষ আসে খাওয়ার জন্য। তো আমিও অনেক মজা করে খেলাম, সত্যি অসাধারণ ছিল। এমনি যে একটা টক থাকে এর থেকে অনেক ডিফারেন্ট। তো আমি অনেক অবাক হয়ে গেছি যে এগুলো অনেক আগের, তার জন্যই হয়তো এত মজা। তো আপনারা চাইলে কিন্তু আসবেন এখানে একদিন। আমরা আবার বাসায় চলে আসলাম, সন্ধ্যার সময় একটু চা খাইলাম। এরপর আবার দেখি আমার আপু মুড়ি মাখিয়াচ্ছে। তো আমার আপু একটা না একটা করতেই থাকে, তো আমি শুধু বসেই থাকি, আমার ভাগ্নিদের সাথে খেলাধুলা করি। তো দেখুন এই সাইড থেকে আবার আপু মুড়ি মাখাচ্ছে, তো আমরা সবাই খেলাম। আমার মা, এরপর আমার ভাগ্নিরা। তো ওরা দুইজন খেলতেছে, দেখুন আমিও কিন্তু ওদের সাথে খেলতেছিলাম। তো আসলে আপুর বাসায় যাওয়ার পর কিছুই করতে হয় না, শুধু আমি বসে থাকি ওদের সাথে, আর আমার আপু একটা না একটা করতেই থাকে। তো আমার দুলাভাই আবার পিৎজা নিয়ে আসছে, তো আমার ভাগ্নি তো আবার সস দেখাচ্ছে যে এটাতে খাবো। তো আমি আর আমার ভাগ্নি দুইজন মিলে খেলাম। তো আসলে ভাগ্নেদের সাথে সময় কাটানোর মুহূর্তটা সব থেকে অনেক একটা এনজয়ের দিন। যখন নাকি বাসায় আসি তখন আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কান্না করতে করতে, যে আমি ওদের ছাড়া কীভাবে বাসায় যাব। তো আসলে এটাই নিয়তির খেলা, কিছুই করার নেই। তো আবার দেখি একটু পর ডিম পিঠা বানিয়ে নিয়ে আসছে আমার আপু। তো ও একটু বসে থাকে না, একটার পর একটা করতেই থাকে, কখন কি করবে ও তো শুধু বলে যে কী খাবা কী খাবা। তো আমি কিছু বলি না, শুধু দেখি বানাচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি। আমার আপু তো খাচ্ছে না, ও শুধু একটার পর একটা করতে আছে। আবার এটা খাওয়ার পর দেখি আবার একটু পর আবার দেখি বড়ই, এরপর চালতার আচার, এগুলো দেখি মাখানো শুরু করে দিছে। ও বলতেছে যে আমার একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে একসাথে খেলে কিন্তু সব থেকে ভালো লাগে। তো দেখুন কি সুন্দর করে ভর্তা মাখাচ্ছে, আর আমার আপুর হাতের ভর্তা কিন্তু অসাধারণ। তো আসলে বড় আপু মানে কি অনেক একটা সাপোর্ট একটা মানুষ। তো আমি অনেক ওকে ভালোবাসি, আমার আপুকে, আমার ভাইয়া আমার সব থেকে আপনজন। তো ওরা দুজন আমার কাছে সব থেকে উপহার একটা জিনিস আল্লাহর কাছে।